বাজিয়েছো, অনেক কিছু ভেরিয়েশনও দেখানো হয়েছে, তালের ছন্দ এবং ছন্দগুলো খুব ভালো, তোমরা প্রেজেন্টেশনটাও ভালো। তোমরা তোমরা যেটা ভেরিয়েশনটা নিয়ে যাচ্ছ, এক একটা তোমরা স্বাদ দেখাচ্ছ বা নয়া দেখিয়েছ, কিন্তু ওটাকে কমপ্লিট করতে হয়। তারপরে ট্রানজিশন টু দ্য, আবার তোমরা যখন 4-এ যাচ্ছ বা 6-8-এ যাচ্ছ, ওই ট্রানজিশনটাকে কমপ্লিট করো। এটা আমাদের একটা সাজেশন আছে। তাহলে কি হয়, তোমরা শেষ করছো না ওটাকে, সাতের ছন্দটা নিচ্ছ, সাতের ছন্দটাকে শেষ করতে হয়। তারপরে তোমরা আবার অন্য তালের যে তোমরা যেটা গ্রুপটা নিচ্ছ ওটা নিয়ে যেতে হয়। এটা তোমরা পরের বার জন্য নিশ্চয়ই এটাকে দেখবে। হ্যাঁ, আর অনেকগুলো নিশ্চয়ই তোমরা তবলা বোলবানিগুলো অনেকটাই তোমরা নিয়ে এখন ঢাকে ওটাকে ইম্প্রোভাইজ করছো, খুবই ভালো। কিন্তু আমি যেটা বললাম ওটাকে শেষ করে তারপরে তোমরা অন্য যে ছন্দটা নিচ্ছ ওটাতে যেতে হয়। আদারওয়াইজ খুবই ভালো, সবার লয়টা ভালো, কিছু ক্রস প্যাটার্ন ছিল, খুব ভালো। ভেরি নাইস। এবার আমি যা বললাম, আমরা 5 জনের ভিতর দিয়ে আমাদের 3 জনকে তো সিলেক্ট করতেই হবে। তা আমি ওনার সঙ্গে খানিকটা আরেকটা জিনিস অ্যাড করি। যেমন আপনারা তবলার বোল ব্যবহার করেছেন কোনো দল, আবার একটা দল যারা মারাঠি প্যাটার্ন ইউজ করেছে। তো মানে এটাতে কোনো অন্যায় নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন আমার যন্ত্র যখন ঢাক, আমি মারাঠি প্যাটার্নটা বাজাবো কিন্তু আমার মতন করে, সেটা হলে আরেকটু বেশি ভালো হতো, যাতে ওটা মনেই হতো না, যেটা আমরা ধরতে পারছি যে এটা তো মারাঠি প্যাটার্ন, এটা তো তবলার, এটা চৌতাল, এটা 7 মাত্রা। এটাকে একটু নিজেদের মতন করার চেষ্টা করুন, যাতে ওটাকে মনে হয় যে ঢাকের কাজ না, একেবারে কপি তবলা থেকে না তুলে। এটা হয়ে যাবে, আপনাদের নিশ্চয়ই হয়ে যাবে, আপনারা দারুণ বাজিয়েছেন প্রত্যেকে। এগুলো জাস্ট সাজেশন ভবিষ্যতের জন্য, এবং আমি আমার ভাই কৌশিককেও বলবো ওর যদি কোনো সাজেশন থাকে। তাল লয়ের কথা তোরা বললেন, আমি মেইনলি দেখেছি ভিজুয়াল, এটা তো শুধুমাত্র আর অডিওতে আটকে নেই, মানে শোনার মাধ্যমে শুধুমাত্র আটকে নেই, আপনারা সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন, সেখানে কিভাবে প্যাটার্ন চেঞ্জ করছেন, সার্কেল ফর্ম করছেন এবং কিভাবে এনার্জেটিকলি পুরো স্পেসটাকে ইউটিলাইজ করছেন, আমি সেটাও দেখেছি। তো সেইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তবে আমার মনে হয় আরও কাজ করা যেতে পারে। আমাদের বাংলার এত সুন্দর একটা আর্ট ফর্ম, এবং এটা যদি অডিও এবং ভিজুয়াল দুটো যদি একসাথে মিলে যায় তাহলে আরও দারুণ। যাই হোক, আপনাদেরকে যতটা আমাদের সাজেশন দেওয়া সম্ভব আমরা দিলাম। এরপরে মাননীয় বিদ্বান শঙ্কর নারায়ণ স্বামী, প্রখ্যাত মৃদঙ্গম আর্টিস্ট, আপনাদেরকে ফল জানান। আমি তৃতীয় স্থানে আছে ওড়িশা ক্লাব। ওড়িশা ক্লাব থার্ড। তোমরা থার্ড হয়েছো, কিন্তু ইউ আর এ ভেরি বেস্ট থার্ড। খুব কম্পিটিশন তোমাদের 3 জনের ভিতরে, খুব একদম। বলুন, আরে বলুন কে হচ্ছে? 2 জন আছে। ভালো গেস করেছে। চলে আসুন এসবি পার্ক, ঠাকুরপুকুর, বিবেক। চলে এসো ভাই, চলে এসো। দুই ভাই এসছে এখানে, যারা এসবি পার্কের মালিক। এইবারে ট্রফি দিয়েছে।
আজকে হয়েছে। কনগ্রাচুলেশন, খুব ভালো। আচ্ছা, 21 পল্লী আসার আগে বাকি যে ক্লাবগুলো আছে তারা একটু আসবেন, আমরা মোমেন্টোগুলো দিয়ে দেই। মোমেন্টোগুলো আর একটা মোমেন্টো দিয়ে দিচ্ছি ক্লাবের জন্য, চারা ভাইদের জন্য। এবারে আর কোনটা বাকি রইল? ফাল্গুনী সংঘ। ফাল্গুনী সংঘ, ও ফাল্গুনী সংঘ ঢাকি ভাই এসছে। আর কোনটা আছে? আর কোনটা আছে? এটা রেখে দাও। মোমেন্টো সব বেরিয়ে গেল তাহলে? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঢাকি ভাইরা তোমরা কিন্তু যাবে না। তোমাদের বিয়ে করেনি তার মায়ের জন্য বা বোনের জন্য আমরা এখান থেকে শাড়ি দিচ্ছি, চলে আসুন। যারা শাড়িটা দিচ্ছেন আসুন, মঞ্চে আসুন। এই আসবে 21 পল্লী চলে এসো। ফার্স্ট প্রাইজ ডিক্লেয়ার বাই দ্য প্যানেল অফ জাজেস। 40,000 টাকা নগদ। ওই আমাদের সবসময় দেখা যায়।